ও সামারগার যুবক ভাইরা রে আমার, শোনেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, শুনেন কোন মানুষ যদি দাবি করে আমার আল্লাহ একজন, এর মধ্যে কোনো শরীক নাই, লা শারীকা লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো আল্লাহ নাই, আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে না, শরীক করা যাবে না, একমাত্র আসমান জমিনের খালিক আর মালিক আমার আল্লাহ ব্যতীত আর কেউ নাই। এই কথাটা যখন কোনো মুসলমান তার অন্তর দিয়ে স্বীকার করবে, ও মুসলমান তাহলে শোনো, ভালো করে জানিয়ে রাখো মুসলমান ভাইরা রে আমার, ভালো করে শোনো, আল্লাহ একই কথা স্বীকার করলি আপনার উপরে অনেক পরীক্ষা আসবে। প্রথম নম্বর পরীক্ষা হলো বান্দারি, শোনো, তুমি 4টা পরীক্ষা দিলে ইমানদার হতে পারবা, খাঁটি ইমানদার। এর মধ্যে একটা পরীক্ষা হইল আল্লাহ মালের উপরে পরীক্ষা নিবেন, ধন সম্পত্তি দেওয়ার পরও ওগুলো আপনার থেকে আল্লাহ নিয়ে যাবেন, পরীক্ষা করবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা, এমনকি এমন কোন সাহাবা নাই যারা পরীক্ষা দেন নাই। আল্লাহু আকবার। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন মুসলমানদের ধোঁকা দিয়া কাফেরের দলেরা কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা নিবে, এই কথা বললা কয়েকজন মুসলমানদের ইনভাইট করলো। মুসলমান ভাইরা রে আমার, এর মধ্যে নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যায়েদ ইবনে দাসানা, আল্লাহর নবীর সাহাবী। আবার উনাকে যখন জেলের মধ্যে বন্দী কইরা রাখছি, আল্লাহু আকবার, আবু সুফিয়ান তো কোনো মুসলমান হয় না, আবু জাহাল সহ কাফিররা বলল, ও যায়েদ ইবনে দাসানা, তুমি একটা কাজ করো। কি কাজ? তুমি বলো আমার এই জায়গার মধ্যে মুহাম্মদের রাখা হোক, এই কথাটা বললেই তোমাকে ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, সেটা হতে পারে না, আমাকে যদি টুকরা টুকরা করা হয়, আমাকে যদি আল্লাহ 100 বার হায়াত দেয়, 100 বার যদি আমার শহীদ করা হয়, এতে কোনো সমস্যা নাই, কিন্তু জানিয়ে রাখো আমার বদলে আখিরি জামানার পয়গম্বর রাহমাতে আলম রাহমাতাল লিল আলামিনকে রাখা হবে, সেটা আমি বরদাস্ত করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রেরণ করেছিলেন আপনার সাহাবাদেরকে, ওরা ইসলাম শিক্ষা করবে, কোরআন শিক্ষা করবে। না রে না, ওরা কোরআন শিক্ষা করে নাই, ওরা তো ষড়যন্ত্র করেছে আসিমের কল্লাটা নেওয়ার জন্য। আমার মুসলমান ভাইরা আমার শুনেন, আল্লাহু আকবার, নবীর সাহাবীদেরকে মেরি টুকরা টুকরা করে ফেলবে ষড়যন্ত্র করার জন্য আপনার কাছ থেকে আপনার সাহাবী নিয়েছে। ও মুসলমান ভাইরা, সিরাতের কিতাবের ভিতরে লেখেন, আল্লাহু আকবার, নবীর সাহাবী যায়েদকে যখন এবার নিবে যুদ্ধের ময়দানে নয়, পাশের মঞ্চে শুলির মধ্যে ঝুলাইয়া ঝুলন্ত কইরা জীবনের শেষ নিঃশ্বাস শেষ করে দিবে। এই অবস্থায় এহেন পরিস্থিতি যায়েদ ডাক দেয়া হয়, ও মালিক, ও আসমানের খালিক আল্লাহ, ইয়া রহমান, ও রহিম আল্লাহ, আল্লাহ গো, জীবনটা চলে যেতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তোমার কাছে একটা জিনিস চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওগো মায়ার নবীজি, ওগো দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীর কাছে সংবাদ আসলো আপনার 7 জন অথবা 8 জন 9 জন সাহাবীর অবস্থা তেমন একটা ভালো না, আপনার তারিখের অবস্থাও তেমন ভালো না, আসিমকে তারা শেষ করে ফেলেছি। এই খবরটা পাওয়ার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, কি দুঃখ দিল রে, কি দুঃখ আমাকে দিল। নবীজি চিন্তায়
বিমূর, কিং কর্তব্য বিমূর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইল আপনি চিন্তা করেন না গো, আপনার সাহাবীদের জন্য আপনি কোনো টেনশন করবেন না। শুনেন শুনেন, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ইস্তেকামত থাকে। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা শুনেন, শুনেন, ভালো করে শুনেন। ও সামারগর যুবক বন্ধুরা গো, ও জামা সামার গা পিতৃতুল্য মুরব্বী বাবারারি, দিলের কানে শুনেন। আল্লাহর নবীর সাহাবীর বলল, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এবার শরীর মঞ্চে নেওয়া হবে না। শুধু এই কথাটা জবান দ্বারা বলো, তোমার বদলে তোমার নবী মুহাম্মদের ওই জায়গায় রাখা হবে। আল্লাহর নবীর সাহাবী কান্দে আর বলে, না না, 1000 বার যদি আমার আল্লাহ আমাকে হায়াত দেয়, আমি 1000 বার মরতে রাজি আছি, তবুও আমার জান থাকতে আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম রহমতের নবী রহমাতুল লিল আলামিনকে এই জায়গায় দাঁড় করান। এই বক্তব্য, এই কথা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা বলার সাথে সাথে আবু সুফিয়ান তো কোনো মুসলমান হয় না, মিনা প্রান্তরের দিকে নিয়ে যায়, আল্লাহর নবীর সাহাবীকে ধ্বংস করে ফেলবে, শহীদ করে ফেলবে। ইতিমধ্যে নবীর সাহাবী কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আকাশের মালিক আল্লাহ, আমার নবীর কাছে আমি জায়েদের পক্ষ থেকে সালাম পৌঁছায়া দাও। মুসলমান ভাইরা রে আমার, এই কথাটা বলার সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে নাক দিয়ে বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু জাহান রহমাতুল লিল আলামিনের কাছে জায়েদের পক্ষ থেকে সালাম পৌঁছাইয়া দে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী আমার ডাক দিয়া কয়, আমার জীবন যা কোনো অসুবিধা নাই, কারণ আমি বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইস্তেকামত যখন রইল, এরপরে আল্লাহ কয়, হে মুসলমান শোনো, ভালো করে শোনো, এবার যখন তুমি আমি আল্লাহর উপর ভরসা করলা, কার উপরে? একটু জোরে বলেন, কার উপরে? ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। আমার আল্লাহ কয়, যদি আল্লাহর উপর কোনো মানুষ ভরসা করে, মুসলমান ভাইরা রে আমার, ওই আল্লাহ বলেন, আমার উপরে ভরসা করতে দেরি আমি আল্লাহ আমার বান্দার মনের বাসনা পূরণ এমন ভাবে করি, আমার বান্দা যদি কোনো বিপদে পড়ে আমাকে আর ডাকতে হয় না, আমি আল্লাহ আমার নুসরত আমার বান্দাদের কাছে পাঠায়া দেই। মুসলমান ভাইরা রে আমার, শুনেন, নবীর সাহাবী আমার
জীবনটা শেষ হয়ে যাবে, এই মুহূর্তে সালাম দিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু রে উনার সাহাবীর ঘটনা জানায়া দা। আপনারা যেমনে বসা আছেন আল্লাহর নবীজি ওইভাবে বসা। আল্লাহর নবী বুখারী শরীফের রওয়ায়াত, ওয়া আসনাদা ইলাইহি লা রুকবাতাইহি রুকবাতাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ আরবির কাছে জিবরাইল আইসা আত্তাহিয়াতুর সুরতে বইসা কয়, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার জায়গায় মুহূর্তে চিরবিদায় নিবি, এই মুহূর্তে আপনার সালাম দিছি। আল্লাহ নবীজি হঠাৎ বললেন, ওয়ালাইকা ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাই, ওয়ালাইকা 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 ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাই। এই বইলা যখন সালামের জবাব দিছেন, মুসলমান ভাইরা রে আমার, এই সালামের জবাব শোনার পর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় তো খুবাইব নাই, খুবাইবের সালামের জবাব আপনি দিলেন, খুবাইবের খুঁজেন। এবার সাহাবী আরেক সাহাবীর বাইরে তাকায়, খুবাইব তো এই মজলিসে নাই, কেমনি সালামের জবাব দিলেন? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে শুনো, এই মুহূর্তে খুবাইব ইসলামের জন্য, কোরআনের জন্য কলিমা পইরা শেষ চাহিদাটা আবু জাহেল জিজ্ঞেস করলো, খুবাইব তোমার শেষ কোন চাহিদা আসেনি, কোন ইচ্ছা আসেনি? মুসলমান ভাইরা রে আমার, উনি বললেন, গো ও কাফিরের দলেরা, আমার কোনো চাহিদা নাই, তবে যদি অনুমতি দাও 2 রাকাত নামাজ পড়ব। কয় রাকাত? অন্যদিন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা নামাজ লম্বা করেন, আজকে নামাজ শর্ট আদায় কইরা এমনিতে একটা সালাম দিরা। কাফেররা জিজ্ঞেস করে, খুবাইব অন্যদিন তুমি নামাজ বড় ধীরে স্থিরে পড়ো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। মুসলমান ভাইরা, নবীজি বলেন নামাজ পড়ো আমার তরিকা মতো, আর নামাজ বড় খুশুর সাথে। ওয়াল্লাযীনা والذي قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। الله أكبر। মুসলমান বইয়ের সাথে নামাজ পড়ার জন্য তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, কোন মুসলমান যদি নামাজ পড়ে আল্লাহর জন্য, কোন মুসলমান যদি নামাজ পড়ে বইয়ের সাথে নামাজ পড়ি আমার আকাশের মালিক আমার রহমান আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়ায়। কিতাবের ভিতরে লেখেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, নামাজে যখন দণ্ডমান হয় ও মুসলমান, ওই নামাজির মাথার বরাবর একটা তারকা নাচি নাচতে নাচতে প্রথম আসমানে যায়, নাচতে নাচতে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আমার রহমানের কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়তেছি। নবীজি বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এইভাবে নামাজ। নবীজি শুনেন, আল্লাহ ওগো ভালো করে আপনি শুনেন, আপনার উম্মত এত সুন্দর কইরা আপনার নবীর উম্মত নামাজ পড়ছি, এই নামাজের সওয়াব, এই নামাজের আমল তারকার ন্যায় নাচতে নাচতে আপনার পর্যন্ত আসছে। এখন দেখা যায় শেষ না, কিছুক্ষণের মুহূর্তে, গভীর মনোযোগ মুসলমান ভাইরা আমার, কিছুক্ষণ মুহূর্তে দেখা যায় আসমানের কুটি নাচি, আসমানের কুটি নাচি। আল্লাহ জিজ্ঞেস করলেন, আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, হে আরশের কুটি তুমি নাচো কেন? ওগো আল্লাহ আমি নাচি না, আপনার বান্দারা নাচায়। কেমনে আমার বান্দা নাচায়? ও আল্লাহ আপনার বান্দা আমার গাওয়াজ মাহফিলে আইসা আল্লাহর জিকির করে, এই জন্য আমার নবীজি বলেন, আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছি,
জিকিরের কারণে, জিকিরের তালে তালে আমি আসমানের কঠিন আছি। মুসলমান ভাইরা রে আমার, এবার যায় সালাম দিলেন। নবীজি সালামের জবাব শোনার পর, কুবাইবের সালামের জবাব দেওয়ার পর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওখানে তো কুবাইব নাই, সালামের জবাব দিলেন যে? আল্লাহর নবীজি বলেন, শোনো, ইসলামের জন্য, কোরআনের জন্য আমি মুহাম্মদের ধর্ম, মালিকের ধর্ম প্রতিষ্ঠা করার জন্য আমি প্রেরণ করেছিলাম, কোরআন শিক্ষা দেওয়ার জন্য। না রে না, কোরআন শিখবে দূরের কথা, এবার পাশের মঞ্চে তুল্লা দিছে আমার সাহাবী। শেষ বলে যায়, আমার সাহাবী আমার কাছে আল্লাহর দরবারে তার কোনো চাহিদা নাই। 2 রাকাত নামাজ পড়া আমি নবীজিরে সালাম দিছি, আমার আল্লাহ এই মুহূর্তে জিবরাইল মারফতি আমাকে সালাম জানায়া দিছে। আমি জিবরাইলকে সামনে রেখে সালামের জবাব শোনায়া দিছি। প্রাণের ভাইরা, তার মানে হইল, আপনি যদি ইসলামের জন্যে, কোরআনের জন্যে আপনি যদি একটু এরকম অ্যাডভান্স হতে পারেন কোরআনের জন্যে, তাইলে অনেক পরীক্ষা আসে। আল্লাহু আকবার। কোরআনের জন্যে বাদশাহ ইউসুফজুন নওয়াসের জামানায় এক আল্লাহর গোলাম, এক আল্লাহর ভক্ত, তার নাম তাফসীরের ভাষায় আব্দুল্লাহ বিন তামির অথবা আব্দুল্লাহ বিন তামুর, 2 লোকের জাতি আছে। আব্দুল্লাহ বিন তামুর, মাত্র তার একটা দোষ হইল কি জানেন? উনারে প্রেরণ করছিল যাতে জাদুবিদ্যা শিখবে। ও জাদুবিদ্যা শিখার বদলে যাওয়া আসার রাস্তা দিয়া, যেখানে যাবে যাওয়া আসার রাস্তা দিয়া ওই জায়গাত মুসলমানের পাদ্রীর কাছে গিয়া মুসলমানের ধর্মের দিকে দাবিত হইছে। এমনভাবে শেষ পর্যায়ে এক পর্যায়ে ওই নবী ঈসা আলাইহিস সালামের ধর্ম মান্য নিছে। জুড়ে চলে সুবহানাল্লাহ। এই খবরটা পাওয়ার পরে অনেক যাতনা, অনেক যাচনা, অনেক বেদনা, অনেক কষ্ট ওনার সহ্য করতে হয়েছে। কিন্তু এই খবর জানার পরে মা এবং ওনার পরিবারের যারা আছে সবাই কিন্তু খুব রাগান্বিত যে কি করলো আব্দুল্লাহরে আর দুনিয়াতে রাখা যাবে না, আব্দুল্লাহরে শেষ করতে হইব। এদিকে বাদশারও মেজাজ গরম। 2 দাগে যখন মায়ের ফিট শুরু করছে, আল্লাহর বন্দা আব্দুল্লাহ বিন তামুর বলল, মার কাছেও যাব না, বাদশার ইটার কাছেও যাব না, আমি এখন নিগুর জঙ্গলের দিকে রওনা করলাম। সুবহানাল্লাহ। জঙ্গলের দিকে যায়। এই খবরটা পাওয়ার পরে জঙ্গলের দিকে যখন আল্লাহর বান্দা গেছে, জঙ্গলে যাওয়ার পর এই সংবাদ পাওয়ার পরই ওনারা চিন্তা করলো, জঙ্গলের দিকে যেহেতু গেছে তাইলে তো এটা কামটা তেমন একটা ভালো করছে না, এটা সাইজ করতে হইব। ভাই জঙ্গলের সামনে গিয়ে দেখে বাঘ জঙ্গল থেকে নামছে। আব্দুল্লাহ বিন তামুরের ইমান বাড়ছে না কমছে? পাওয়ার এমন বাড়ছে। আপনারা যদি এখন দেখেন একটা বাঘ আইছে অথবা একটা সাপ আইছে, আমার রাখকে আপনারা সকল বাড়ি দৌড় দিবেন। কথা ঠিক কিনা? বাঘ আইলে তো আর ইমাম সাহেব থাকবে না, আমিও তো মাইক ফালে দৌড়। আব্দুল্লাহ বিন তামুর কয়, আর এই বিপদের মধ্যে তো আজকে পইরা গেলাম। ডাক দেখো, আল্লাহ তাওরাত কিতাব যদি মানে সঠিক হয়ে থাকে, ঈসা নবী যদি সঠিক হয়ে থাকেন, ওনার ধর্ম যদি সঠিক হয়, আমি একটা পাথরের কানা নিলাম, একটা ঢিল দেওয়ার সাথে সাথে দয়া কইরা আপনি বাঘটারে শেষ কইরা দিয়েন। আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা ফাগলামি একটা কথা না যে উনি ঢিল দেব সাধারণ পাথর দ্বারা। মনে করেন পাথরটা 1 মন দইরা নিলাম, 1 মন পাথর দ্বারা ঢিল দেওয়া বাঘ মরণ যাব, আলগেও তো দেওয়া সম্ভব না। কথা ঠিক কিনা? এবার পাথর দিয়ে আঘাত দেখো, আল্লাহ যদি ওই কিতাব সত্য হয়, ঈসা নবীর ধর্ম যদি সত্য হয়, মানলাম, এর সাথে সাথে তারে শেষ কইরা দিও। পাথর দেখালে এইরকম আঘাত করছে ভাই, খোদার কসম ভাগের মগজ ফাইটিয়া ইন্নানিল্লাহি হইতে আর লেট হয় নাই। জুড়ে সুরে সুবহানাল্লাহ। ইমান বাড়ছে না কমছে? কথা হয় না। ইমান বাড়ছে না কমছে? ইমান বাড়ছে। আল্লাহু আকবার। এই সংবাদটা যখন চড়াইয়া পড়ছে, ওনারা কয় ঠিক আছে, এটা তো দেখা যায় বাঘ মারিলায়। ওই এলাকার একজন মন্ত্রী, ওই দেশের বাদশাহ ইউসুফজুন নওয়াসের জমানার এক মন্ত্রী কয়, জীবনে জন্মের পরে কোনোদিন চোখকে কোনো কিছু দেখছি না, এবার যেহেতু বাঘ মাইরা লাইছে, তার কাছে ফিরা কি আছে, এ আমার চোখ বালা করে দিতে। সুবহানাল্লাহ। চক্ষু বালা করে দিতে। আব্দুল্লাহ বিন তামুরের কাছে যাইতে যাই হোক খুঁজবার চেষ্টা করলো। শেষ পর্যায়ে প্রতিমধ্যে দেখা হয়েছে। কে তুমি? আমার পরিচয় দিয়ে লাভ নাই, আপনি কে?
ভাই আপনি আব্দুল্লাহ বিন তামুররে চিনেননি? আব্দুল্লাহ বিন তামুরের কাছে গিয়া হয় আব্দুল্লাহ বিন তামুররে চিনেননি বা আব্দুল্লাহ বিন তামিররে চিনেননি? উনি বলল কেন? ভাই উনি শুনছি গতদিন উনি বাঘ মাইরা লাইছে, দয়া করে যদি আমার চোখটা ভালো করে দিত। আব্দুল্লাহ বিন তামির দিলে দিলে এবার শুরু করছে, আল্লাহ আল্লাহ ফিরা কি যে জাহির করছেন, মারবেন তো আমার অসুবিধা নাই, তবে একটু সুযোগ দেন আমি ইসলামের দাওয়াতটা একটু পৌঁছাইয়া দেই। জোরে হয় না সুবহানাল্লাহ? ঠিক আছে ঠিক আছে, কেমনে? না আমার চোখটা ভালো করে দাও। জীবনে কোনোদিন আমার স্ত্রী জিজ্ঞাসা করলাম যে আজকে আমার পরনে কি আছে, স্ত্রী কয় আপনার এখানে লাল কালার আছে, হলুদ রঙের আছে, কালো কালার আছে, কিন্তু জীবনে দেখছি না বাপের বুতে গাছে। বাজান আপনি যদি আমার চোখটা ভালো করে দিতে পারেন তাহলে আপনি যা বলবেন তা মানবো। আব্দুল্লাহ বিন তামর কয় পয়েন্ট ভালো, আপনার দায়িত্ব কি? কয় আমি মন্ত্রী পরিষদের একজন আছি। তাইলে শোনেন আব্দুল্লাহ বিন তামের কথা, তাইলে তো মন্ত্রী পরিষদে আমার দাওয়াতের কাজ শুরু হয়েছে। ভাই আমি যদি আপনার চোখ বালা করে দেই, আপনি আমি যে ধর্ম মানছি আপনি কি ওই ধর্ম মানবেন? সুবহানাল্লাহ কয় না? জি আমি এই ধর্ম মানবো। ঠিক আছে আমি এই ধর্ম মানবো। এবার ঠিক আছে আমার চোখটা ভালো করে দেন। আল্লাহ আব্দুল্লাহ বিন তামুর ডাক দেয়া কয় আকাশের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, ও রহমান ও রহিম আল্লাহ, এই মুহূর্তে আমার লজ্জিত কইরেন না। আমার দুইটা আঙ্গুল এইভাবে তার দুইটা চোখের মধ্যে ঢলা দেওয়ার সাথে সাথে দুইটা চক্ষু বালা কইরা দিয়েন। মুসলমান ভাইরা রে আমার, এই কথা বইলা দুইটা আঙ্গুল টান দিছে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার প্রভু আল্লাহ এই কথাটা যদি বলে দিলে জানে ইয়াকিন ইখলাসের সহিত, এইভাবে ইয়াকিন ইখলাসের সহিত নি আব্দুল্লাহ বিন তামর কয় আল্লাহ আজকে আমাকে লজ্জিত কইরা, এই মুহূর্তে আমি ডলা দেওয়ার সাথে সাথে তার চোখটা ভালো করে দিয়েন। যদি ঈসা নবী সত্য হয় আর জবানে জারি করে দিছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, বলতে দেরি গো সামারগার যুবক ভাইরা রে আমার, বৃদ্ধ বাবারা বলতে দেরি, খোদার কসম দুইটা চক্ষু ভালো হইতে দেরি হয় নাই। ইমান বাড়ছে না কমছে? প্রাণের ভাইরা এই ঘটনা যখন শুনছে কুষ্ঠরোগী এখন আজ্ঞাইছে, এর পরে একের পরে এক খালি আজ্ঞায় কিছু মানুষ তখন মুসলমান হয়ে গেছে। বাদশার কাছে খবর গেলে বাদশার মিজাজ গরম না নরম? কথা কয় না দিদি? গরম হইছে, এমন গরম কয়টারে ধর সেনাবাহিনী মোতায়েন কইরা যাও পাহাড়ের উপরে নিয়ে, পাহাড় থেকে এমন ভাবে ছাড়বা যাতে বাপ ডাকে জমিনে পড়ে আর তার অবস্থা শেষ হয়। কন্যা নাউজুবিল্লাহ। পাহাড়ের উপরে উঠছে আব্দুল্লাহ বিন তামুর, উঠটা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এই বইলা যখন কলিমার তলকিন শুরু করে দিছি, কলিমার তেলাওয়াত শুরু কইরা দিছে, আর ডাক দেয়া কয় আল্লাহ মাইরেন না, এই মুহূর্তে আমারে মাইরেন না, হে মালিক আল্লাহ সুযোগ দেন, আমি ইসলামের কিছু দাওয়াতের কাজ করার সুযোগ আমার দেন। আব্দুল্লাহ বিন তামুর কলিমা পড়ে আর ডাক দেয় কয় আল্লাহ আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক তুমি আল্লাহ। আল্লাহ আমি এবার ঈসা নবীর কলিমা শুরু কইরা দিলাম, আপনার যদি দয়া হয়, আপনার যদি মায়া হয়, আল্লাহ দয়া কইরা এই মুহূর্তে আব্দুল্লাহ বিন তামুর রে মাইরেন না, একটু ফুরসত দেন, একটু সুযোগ সুবিধা কইরা দেন। আল্লাহর নাম দিয়ে যখন ডাক শুরু করছে সামারগার যুবক ভাইরা রে আমার, আল্লাহর নাম যখন জবা শুরু করছি, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও পাহাড়ের মালিক, দায়িত্বশীল ফেরেশতা যিনি আছো, এমন ভূমিকম্প শুরু করো, এটা হইল মাটি ভূমিকম্প, পাহাড়ের গাছগুলা যা আছে সব সারাইয়া দিও, সেনাবাহিনী যেন একটা না থাকে, আমার আব্দুল্লাহ রাইকা দুনিয়ার সব সেনাবাহিনী বাদশা ইউসুফ দুনাওয়াজের সবটারে বাপ ডাকাইয়া দিও। মুসলমান বাইরে রে আমার, আব্দুল্লাহ এবার কলিমা
শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, এই বইলা কলিমা শুরু করছি। সব সেনাবাহিনী শেষ, আব্দুল্লাহ কোনো আল্লাহর জিকির করতেছি। প্রাণের ভাইরা, এরপরে এই খবরটা বাদশার কাছে গেলে বাদশার মেজাজ গরম না নরম? এই কথা বললে এই ঘটনা শেষ করে আমার শেষ করে দিব। এবার বাদশার মেজাজ আরো যেহেতু গরম হয়েছে, বাদশাহ এবার কয় তাইলে এখন কি করা যায়, যাও নৌবাহিনী আর নদীর মধ্যে ধরো, নৌবাহিনী দিয়া নদীর মধ্যে ফালাইয়া পরে বাপ ডাকাইয়া দাও। প্রাণের ভাইরা, নৌবাহিনী মোতায়েন কইরা এখন নদীর মধ্যে ফালাইছে, নিয়া নদীর মধ্যে ফইরা আব্দুল্লাহ বিন তামুর এখনো কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকাটা অপর পৃষ্ঠা হইয়া অপর পৃষ্ঠার উপরে আব্দুল্লাহ দাঁড়াইয়া এখনো কলিমা পড়তেছে। একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এবার আপনি ইস্তেকামত থাকলেন, আল্লাহ বলেন ইস্তেকামত থাকলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তোমার মরণে কোনো ভয় নাই, মরণে কোনো ভয় নাই। ও মুসলমানেরা শোনো, মরণে যদি ভয় কেউ চায় না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কেউ যদি চায় জান্নাতে যাওয়ার জন্য, মরণে ভয় থাকবে না, এরকম যদি কারো চাহিদা থাকে, আল্লাহকে খুশি করার জন্য আকাশের মালিকরে হাত উঠায়া দেখায়া দাও, আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। কথা ঠিক কিনা? এ মরণের ভয় যাদের থাকবে না, কারা কারা হাত উঠে দেখান। নারায়ে তাকবীর। আটটা লামান। এবার একটু টেস্ট করি। আব্দুল্লাহ বিন তামুরের মতো ইমান যদি আপনারা তরতাজা করতে চান, একটা শর্ত হইল কোরআনের সাথে, ইসলামের সাথে, মাদ্রাসার সাথে, মসজিদের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে। কথা ঠিক কিনা? এই মসজিদটা শুরুপে সুন্দর করে চলার জন্যে একজন ভাই আছেননি আল্লাহর ঘর মসজিদে, মাত্র 10,000 টাকা দান করবেন। আল্লাহ এই মুহূর্তে যিনি 10,000 টাকা দিবেন, ওনারে আপনি আব্দুল্লাহ বিন তামুরের লিস্টের নামটা উঠাইয়া দিয়েন। সবাই বলুন আমিন। নগদ দিয়েছেন? লোন সব কই? ও নগদ দিয়েছেন আমি আসার আগে না আসার পরে? ওই এই মুহূর্তে নেই। এই একটা তাকবীর জুড়ে দিবেন তো? নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আমার ভাই 30,000 টাকা নগদ দিয়েছেন। স্যারে কয় হুজুর আমার আব্বা দিবেন। আমি কি দোষ করলাম? আমি দিব 10, তার মানে হইল 40। আপনারা খুশি না বেজার? মাই গুজিয়া আওয়াজ দে, বুঝা যায় খুশি না? দিবাইনি 40,000। জোরে হোক খুশি না বেজার? আল্লাহ কাদির সুবহান, 99 নামটি তোমার কোরআনে প্রমাণ। আল্লাহ যে করিল তার বাড়ায়া দিও সম্মান। আল্লাহ কাদির সুবহান। আকলো ভাইয়ের 40,000 দান আল্লাহ কবুল করেন। সবাই বলুন আমিন। এবার দেখি 3 নম্বর একজন ভাই 10,000 টাকা কে দিবেন? 50,000 টাকার মিল হইব। ওই দা হাত উঠাইছি। মাই আজকে কোন জমানা চললাম হুজুর? এর নাম কি ভাই? নাম জার্মান। মাশাআল্লাহ, জার্মানি ভাই কত দিছে? তাকবীরটা জোরে হইব না অস্তে হইব? নারায়ে তাকবীর। মুহিবুর ভাই, মুহিবুর ভাই এ জোরে কো, আল্লাহ কাছে জোরে কো, নাইলে বাদ দিয়া দিব। কিন্তু আমার 10 মিনিট, কি 10 মিনিটের ভিতরে কিন্তু আমি আপনার শেষ করে দিব ইনশাআল্লাহ। আপনারা দয়া করে মুহিবুর ভাই, মুহিবুর ভাই 10,000 40 আর 10 কত হইছে? খুশি না বেজার? এই মুহাম্মদী উম্মতের নবীজি বলছেন হায়াত হইল 60 বছরের, ন্যূনতম হায়াত, সর্বোচ্চ হায়াত হইল 60। এর উপরে অত বোনাস নাইলে গজব। কথা ঠিক কিনা? প্রাণের ভাইরা, আয় আল্লাহ আমার মুহিবুর ভাই 10,000 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দিন দুনিয়ার বালাই নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নদীর পার ভাঙ্গে ওই পার গড়ে, এই যে নদীর খেলা, সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? সাহিল সে লাগা দো মুঝে
इश्क़ की सफ़ीना, आँखों में लगा दो मुझे मक्का मदीना, आँखों में लगा दो मुझे মক্কা মদিনা। আল্লাহ যারা দান করেছেন সবাইকে সোনার মক্কা মদিনা দেখার তৌফিক দেন। আব্বা আম্মারে মাফ করেন, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। জুড়ে সুরে বলুন আমিন। আবার এবার 4 নম্বর একটা বাইকে আছেন, কোন মায়ের সন্তান আব্বা আম্মার জন্য, অথবা বিদেশে আছেন লিকুইডিটি পাচ্ছেন না, আব্বা আম্মার জন্য কি হয়েছে রে মাশাআল্লাহ, হ্যাঁ আব্বা আম্মার জন্য 10,000 টাকা দিবেন, মাত্র 10,000, 60,000 হয়ে যাবে। দেখি একজন কোন মায়ের সন্তান আছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বাইরে হাসরের মাঠে আব্বার কাছে যাবা একটা নেকির জন্য, আব্বা বলো এই মেয়ে আমি দুনিয়াত বিয়ে করছি না, মার কাছে যাইব, মা এও দৌড়াই দিব। দান খয়রাত যদি কইরা যান আপনি, এটা আপনার কাজে লাগবে, কথা ঠিক কিনা ভাই? দেখি এখন কোন মায়ের সন্তান আছেন। 5 নম্বরে একজন ভাই আছেন, 4 হয়ে গেছে মোটামুটি, 1 2 3 3 হয়ে গেছে। 4 নম্বরে 4 যদি পূরণ না করেন হইবর গেলে কিন্তু মায়ের খাওয়ান লাগবো। একটু পরে আমার একটু সুযোগ দেন। কথা ঠিক কিনা? যাহা পারো করিয়া লও বাটে আছে যার, গেলে সে জিন্দেগি ফিরা নাসিব আর। ভাইরা একজন ভাই পারবেন না 10,000 টাকা দিতে? 60,000 হয়ে গেলে আমি ছেড়ে দিব। আল্লাহ আল্লাহ আমার ডান বাম আগে পিছে যারা আছেন, একজন মায়ের সন্তান, দেখি কোন মায়ের সন্তান, একটা লাভ দিয়ে হাত উঠে দেখাও। সামারগার মানুষ 10,000 কইরা দেয়, 5,000 না 10, কথা ঠিক কিনা? দেখি একজন মায়ের সন্তান মাত্র 10,000 টাকা দিবেন, এরপরে আমি কষ্ট দিব না। দেখি কোন ভাই আছেন 10,000 টাকা। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানকারীদের পিতা মাতারে আল্লাহ সুখে রাইকো কবরে, নূরের টুফি পরাইয়া ওটাইও কাল হাসরে, বলুন আমিন। প্রাণের ভাইরা 10,000 টাকা রাখলাম, দেখি কোন মায়ের সন্তান দেন, কিছু সময় দিলাম। এবার আমার সাথে আপনারা চিল্লায় বলেন, পবিত্র কোরআন শরীফ কয় ভাড়া? জোরে হয় না? আমি 30 জন যুবক চাই, 2,000 টাকা করে মসজিদে দিবেন। আল্লাহর ঘর খানায় কাবার একটা অংশ, মানে এই যে আমরা খানায় কাবার একটা অংশ, 2,000 টাকা করে দিবেন। প্রথমে যিনি 2,000 টাকা নগদে পারলে আলহামদুলিল্লাহ, নগদে যদি পারেন আলহামদুলিল্লাহ, বাকি তো হইলে আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। কোন মায়ের সন্তান আছে? আল্লাহ প্রথমে যিনি 2,000 টাকা দিবেন উনাকে সিদ্দিক আকবরের লিস্টে আপনার নামটা উঠাইয়া দিয়েন। দিয়ে কোন মায়ের সন্তান আছে 2,000 টাকা? একজন ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ভালো করো, আমিন। হ্যাঁ মাশাআল্লাহ। নাম কি ভাই? রুফন মিয়া। গরিব মানুষ? হ্যাঁ অবস্থা ভালো? কি কয় ভাই, আপনি 2,000 টাকা দিলে মান সম্মানের হানি হয়। আপনি কষ্ট করে দেখেন, আল্লাহর ঘরে আরো 3,000 টাকা দিয়ে 5,000 পূরণ করেন। ইসলামের বুনিয়াদ হইল 5টা, এটার সাথে আপনার শিকার হইল। এর পরে আপনি ফুল চিরাতের ব্রিজ বিজলির আকারে পার হবেন, মাত্র 5, কথা ঠিক কিনা? মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া বালান্স করো। 2 নম্বরে এক নম্বরে হইল 2,000 টাকা, বাইর নামে লেখেন 2,000। 2 নম্বরে কোন মায়ের সন্তান আছেন 2,000 টাকা দিয়ে একটু হাত উঠান তাড়াতাড়ি ভাই। মাশাআল্লাহ, আমার সময় কিন্তু শেষ, কর্তৃপক্ষ আমার সময় শেষ। 2,000 টাকা 2 নম্বরে, আর 3-4 মিনিট আমার আছে সময়। 2 নম্বরে ভাই কেউ উঠবেন না, এখন উঠলে সান্দা হয়ে আসতেছে, মাশাআল্লাহ আসতেছে। যে কাছে আসে না, যে কাছে বসে না, ভালোবাসা সে কথা বুঝায় না, কথা ঠিক কিনা? 2 নম্বর একটা মায়ের সন্তান 2,000 টাকা, বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়া ব্যালেন্স করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বরে দিছেনি ভাই 2,000 টাকা। উনি কি বলছে না আগেরটা পরে, আমি এখন যেটা চাইছি এটা, আমার নাম জগৎ, আমি কাজ করি নগদ। এখন 2 নম্বরে একজন ভাই 2,000 টাকা তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, মারহাবা। 2 নম্বরে হাবিব ভাই 5,000 টাকা, আল্লাহ কবুল করো। লন্ডন সাহেব, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই। হাজী খালিস মিয়া সাহেবের নামে ওনার ছেলে লন্ডন প্রবাসী 5,000, মারহাবা। হয় না? কি একটা মানুষ
মানুষ লইয়া পড়লাম, সব বোঝা যায় মরা গরু খাইয়া আইছে, মনে হচ্ছে তা গরু খাইছে, ঠিক কিনা? জুড়ে সরখন মার হবা। আল্লাহ 2 নম্বর পূরণ হয়েছে, ফাঁস দিয়া মাশাআল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজির মধ্যে বরকত বাড়ায়া দাও। আব্বা আম্মারে সুখে শান্তিতে রাখো, মার খানদান বাপের খানদান যারা কবরে, প্রত্যেক কবরকে জান্নাতের বাগান বানায়া দিও। দুনিয়ার যারা আছেন নেক হায়াত দিও। জুরে সুরে আমিন কোন, আমিন, জুরে কোন আমিন। আবার কোন মায়ের সন্তান আছেন 3 নম্বরে 2000 টাকা, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কারা উনি? মাশাআল্লাহ, জোরে কও মারহাবা। ইয়া আল্লাহ মুশাহিদ ভাই 2000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার ভালো হিসাব করো। ও লন্ডন হিসাবের ভাই, আল্লাহ আল্লাহ, লন্ডন হিসাবের ভাই 2000 টাকা পয়সা। হ্যাঁ ভাই, কারা আপনারা? মসজিদের মুতল্লি সাহেব। ও লন্ডন হিসাবের ভাই, তো ভাই ভালো হইলে তো আরেক ভাই ভালো থাকবে, এটা স্বাভাবিক ব্যবহার। উনার মুশাহিদ ভাই মসজিদের মাতাওয়াল্লি সাহেব খুব ভালো। ইমাম সাহেব অনেক সময় এরকম কথা বলে থাকেন যে আমার মতল্লি সাহেব আমাকে খুব মহব্বত করে। আল্লাহ এই মতল্লি সাহেবকে নিয়ে হাসরের মাঠে ইমাম সাহেব সহ আমরা সবাই যেন হাউজে কাউসারের পানি পান করতে পারি নবীর হাতে, সবাই বলুন আমিন। 3 নম্বর পূরণ হয়েছে নগদ। 4 নম্বরে কে দিয়েছে 2000 টাকা? নুরুল আমিন ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাইস করো। লন্ডন হিসাবের বাগনা, কাজ করে না মাগনা, তাড়াতাড়ি দেলাইছে 2000 টাকা দান, রোজা হাসরে বাড়ায়া দিও ভাইয়ের সম্মান। জুরে জুরে কোন আমিন। 4 পূরণ হয়েছে। এবার 5 নম্বর একজন ভাই 2000 টাকা। কোন মায়ের সন্তান হাসরের মাঠে মা বাবা কাজে আসবে না, 2000 টাকা দিয়ে জান্নাত বিক্রি করে নিবা, জান্নাত কিনে নিবা, জান্নাতের মেহমান হইবা। এমন কোন মায়ের সন্তান আছো? 2000 5 নম্বরে দাও, তাড়াতাড়ি দাও। যাহা পার করিয়ালো বাটে আছে যার, গেলে সে জিন্দগি ফিরা নাসিব আর। বাইরে মাশাআল্লাহ মনে হয় মাশাআল্লাহ, জোরে কোন নারে তাকবীর। 5 নম্বর তুরস ভাই 2000 টাকা নগদ। মাশাআল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কামাই রুজির মধ্যে বরকত দাও। আব্বা আম্মার সুখে শান্তিতে রাখো, দুনিয়া আখিরাতে বালাই দান করে দাও। জোরে সুরে বলুন আমিন। 6 নম্বর পূরণ করলে মুসলমানের হবে জয়, কথা ঠিক কিনা? 6 নম্বর একটা মায়ের সন্তান 2000 টাকা দেন রে ভাই আম্মার জন্য। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের পরকালে আল্লাহ জামিন। চিল্লায়া বলেন আমিন। কোন মানুষ সন্তান আছেন 6 নম্বরে 2000 টাকা? মনে আসেনি? আগে কিন্তু আমরা 60,000 টাকা পূরণ করে আসছিলাম নাকি? হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা, জোরে কোন মারহাবা। লাকাদ জানাল ওয়ালাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা বুজ ইমামে বাসফা আসিরাজি উম্মতান মুস্তাফা হলেন রাহমাতাল লিল আলামিন। আর এই উম্মতের মুস্তাফা হইল ইমাম আবু হানিফা। এ আল্লাহ মুস্তাফা বাইল্লা নামে 6 নম্বরে কুল মায়ের সন্তান রে 2000 টাকা তোমার ঘরে দিছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মুস্তাফারে কামাই রুজিত বরকত দাও। আম্মা আব্বার খানদান যারা কবরে মাফ করো। দুনিয়ার যারা আছেন হায়াত দাও, প্রবাসে যারা আছেন কামাই রুজিত বরকত দাও। জোরে সুরে চিল্লায় বলুন আমিন। এবার 7 যদি পূরণ না করেন কবরে যাওয়ার আগে একটা দাঁত থাকতো না। লেখছেন নি? জুনুমিয়া লন্ডন হিসাব 2000 টাকা। লন্ডন হিসাবরা 2000 টাকা করে দেয়। আল্লাহ লন্ডন হিসাব মন গরিব হইছে, তারা একটু দড়ি বানায় দেন। জোরে কোন আমিন। জোরে কোন লন্ডন হিসাবদের আল্লাহ ধনী বানায় দাও। 2000 5,000 টাকা দিতেছে, এদের একটু ধনী হইলে নবীজির জন্য বলেন আল গানা গানা নফস, প্রকৃত ধনী হইলো আত্মার ধনী। প্রাণের ভাইরা এরা কিন্তু সবসময় দিয়ে দিতে যাচ্ছেন, সবসময় দিয়ে আসছেন। ইমাম সাহেব বলছেন 2000 টাকা আল্লাহ তাআলা আমার ভাইয়ের কবুল করুক, সবাই বলুন আমিন। 7 গেছে। এবার 8 নম্বরে 2000 টাকা। মিসাল ভাই 2000 টাকা। ইয়া আল্লাহ
মিসাল বাইরে তুমি কবুল মঞ্জুর করো, দিন দুনিয়ার ব্যালেন্স করো। 8 পূরণ হয়েছে মোটামুটি বাট, এবার 9। মুসলমানের হবে জয়, কোরআন হাদিসে কথাটা কয়, কথা ঠিক কিনা? 9 নম্বরে কোন মায়ের সন্তান 2,000 টাকা দিবেন? দেন দেন যাহা পারো, করিয়ালো বাটে আছে যার, গেলে সে জিন্দেগি ফিরা নাসিব আর। ভাইরা 9 নম্বরে 2,000 টাকা। কে কোন মায়ের সন্তান আছেন? কমপক্ষে 10,000 টাকা পূরণ করতে হবে। আমি নির্ধারিত সময় মাইক ছেড়ে দেবো ইনশাল্লাহ। প্রাণের ভাইরা দয়া করে 9 নম্বর একজন ভাই কোন মায়ের সন্তান? এই মাঠটা কি একজন ভাই দেখেছেন 2,000 টাকা দিবেন? কোন মায়ের সন্তান? এই মাঠটা কি আমার সামনে দিকে একজন ভাই, এই আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, জুড়ে সরে কর নারায়ে তাকবীর। দেখি কোন মায়ের সন্তান আছেন, কোন বাবা আছেন 2,000 টাকা আব্বা আম্মার জন্য দিবেন? দেখি কোন মায়ের সন্তান আছেন 9 নম্বরে। 9, 10 মাঠটাকে দিতে হইব। শুধু খালি স্টেজটাকে দিলে হবে না, মাঠটাকে 2 জন দেখি আমি চাই 2,000 টাকা কইরা। 2,000 যদি পারেন না আমি একটু কমাইয়া দিলাম, 1,000 কইরা 60 জন যুবককে 4,000 টাকা দিয়ে দেন আমার হাতে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওই আতুলাইছে 1,000। এর নাম কি? আয় আল্লাহ, ইমদাদ বাইরে ইমদাদুল্লাহ মুহাজির মুক্কির মতো কবুল করেন, মঞ্জুর করেন, দিন দুনিয়া ব্যালেন্স করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। 2 নম্বর একজন ভাই মাশাআল্লাহ, আরে 1,000 টাকা মাশাআল্লাহ হাত উঠাইছে। ওই দেখেন, হ্যাঁ লাগছে গো, এসকের খেলা লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ আফজল ভাই, আল্লাহ আফজল ভাইরে দুনিয়া আখিরাতের মধ্যে ইয়া আল্লাহ তুমি আফজল বানায়া দেন। সবাই বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ হয়ে গেছে 9। এবার সকলে কয় পূরণ করব 10। মুসলমানের হবে হাউজে কাউসারের পানি খায়া, আসরের মাঠে গলার মধ্যে রস। মাশাআল্লাহ মারহাবা। পুরান মসজিদের মুতল্লিব 1,000 টাকা এবার পূরণ হয়ে গেছে। 9 নম্বরের অর্ধ, 10 নম্বরের অর্ধেক। আরেকজন বাজান বলেন 1,000 টাকা 10,000 পূরণ হয়ে যাবে। 10 নম্বর পূরণ হয়ে যাবে 1,000 টাকা। মাশাআল্লাহ মারহাবা, জোরে গো মারহাবা। কয়েস ভাই 1,000 টাকা নগদ আল্লাহ দিছে। 1,000 টাকা 10 হয়ে গেছে। 10 দুগুণে 20, আগে হইল 60, এখন হইল কত? কথা হয় না? 80,000 হয়েছে নি। আরো কয়টা হাজার টাকা লাগে? 20,000 হইলে 1 লাখ হয়। কথা ঠিক কিনা? দেওয়াত মন না, এর লাগে মাথে না। দিতে রাজি আছেন নি? ওই হাত উঠাইছে মাশাআল্লাহ, জোরে গো মারহাবা। এই উনি কেডা ভাই? মনোর ভাই। আল্লাহ উনারে আপনি মনে কইরা রাখেন, হাসরের মাঠে আপনার বন্ধুর কাছে পৌঁছায়া দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকজন ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দিন দুনিয়ার বালাই নসিব করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি 19,000 টাকার মানে প্রস্তাব আপনাদের কাছে রেখে এইখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে নির্ধারিত সময়ের ভিতরে লক্ষ্য করে আমি শেষ করলাম। না হয়তো আমি 1 লক্ষ টাকা পুরাই যাইতাম। এই আশা, এই প্রত্যাশা অনেক বক্তারা আছেন, তো ওনারা মনে মনে আশা করতেছেন যে হুজুর মাইক ছাড়লে তো আমরা সুযোগ পাইতাম। এই জন্য ওনাদের সুযোগের দরকার আছে। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া ছায়া আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই